এই যে আফারা রেসিপি যেহেতু বানান ভালো ভালো রেসিপি বানাবেন। কোন জানি ভিডিওতে আমার ছেলে দেখছে ড্রাগন ফল দিয়ে এইরকম পুরি বানিয়ে দিয়েছে। এখন বায়না ধরছে সে তাকে বানিয়ে দিতে হবে, যেহেতু মা হয়েছি সেহেতু তো বাচ্চার আবদারগুলো পূরণ করতেই হবে, এটা তো প্রত্যেকটা বাবা মায়ের দায়িত্ব। সেই দায়িত্ব পূরণ করার জন্য লাফিয়ে পড়লাম ড্রাগন ফলের উপর। এখন ড্রাগন ফলটাকে ভালো করে রস বের করে নিচ্ছি, মতে মতে রস বের করে নিচ্ছি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। এই তো এখন ড্রাগন ফলের রসটা একটা চাটনির সাহায্যে বের করে নিলাম। এখন এখানে মানে এটা জানি না এটা কীভাবে বানায়, আমি এইভাবে বানালাম, আমি ভিডিও দেখিনি, আমি নিজের ইচ্ছা মতো নিজের মাথার ব্রেন খাটিয়ে আমি বানাচ্ছি, আমি কারো ভিডিও দেখিনি। শুধু আমার ছেলে বলছিল আম্মু ড্রাগন ফল দিয়ে পুরি বানাচ্ছে, তাই দেখলাম আমি অনেক মজা হবে, তুমি বানিয়ে দাও, তাই এখন বানিয়ে দিচ্ছি। এখন লবণ দিয়ে দিলাম। এখন এখানে আমরা রুটি খাওয়ার যে আটা, ওই আটা দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে ময়দাও দিয়ে দিতে পারবেন। এখন পানিটা ফুটিয়ে আসলে আমি আটাগুলো দিয়ে দিলাম, দিয়ে এই তো আমার একটা কাই তৈরি করে নিব। আপনারা যেভাবে রুটি বানান যেরকম কাই ওই রকম করে বানিয়ে নেবেন। এখন এগুলো আমি আমার কাই করা হয়ে গেছে। এখন এগুলো ভালো করে যে মথে নিচ্ছি। আপনারা আবার বলেন না যে আপনার বাসায় কি পিরি বেলুন নাই, আমার বাসায় সব কিছুই আছে। আমি সব সময় রুটি এটাই পরিষ্কার করে এই জায়গার মধ্যে রুটি বানাই, কারণ এখানে রুটি বানাতে আমার অনেক সুবিধা হয় এই জন্য। এখন এখানে রুটির ডোটা ভালো করে মথে নিলাম, মথে নিয়ে এখন রুটি বানানোর আর কি শুরু। এখন রুটিগুলো বানাবো, যত মতে নেবেন তত কিন্তু যে কোনো রুটি খেতে বেশি মজা। এখন আমি ভাগ ভাগ করে নিলাম, ভাগ ভাগ করে নিয়ে রুটিগুলো আবার কাইগুলো বেলে নিচ্ছি, কারণ যত মতবেন তত আপনার কিন্তু এই রুটি বা যে কোনো জিনিসেই বানান না কেন অনেক মজা হবে। না হলে কিন্তু একটা দোলা দোলা ভাব থাকে, ওগুলো খেতে কিন্তু তেমন বেশি ভালো লাগে না। এখন এই যে আটা দিয়ে বেলিয়ে নিব। আমরা তো সবসময় লুচি বা পুরি অন্যভাবেই বানাই, তাই না? মনে করেন হালকা কুসুম গরম পানি দিয়ে তারপরে ওখানে লবণ আর তেল দিয়ে মেখে রাখি, তারপর বানাই। এখন এটা দিয়ে কীভাবে বানাবে আমি জানি না, আমি যেভাবে বানিয়ে নিলাম। এখন একটা রুটি বানিয়ে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এভাবে বাচ্চাদেরকে বানিয়ে দেবো, কারণ বাচ্চারা খাইতে পারলেই ওরা খুশি হবে। আর পরবর্তীতে যে আটাগুলো থাকবে আমি ওটা দিয়ে আবার অন্য কিছু বানানোর চেষ্টা করব, দেখি কি অবস্থা হয়। তা আমার রুটিগুলো বেলতে বেলতে ভাই অনেক পাতলা হয়ে গেছে, এই জন্য পুরিগুলো বেশি ফুলে ওঠেনি আর অনেক পাতলা পাতলা হয়ে গিয়েছিল। তবু কিছু করার নেই। তবে জীবনের প্রথম ড্রাগন ফল দিয়ে এভাবে রুটি বা পুরি খাবো এটা কখনো ভাবতেই পারিনি। এটা অবাক করা একটা কাণ্ড। তারপরও অনেক ভালো লেগেছিলো, অতটা বেশি ভালো না অতটা বেশি খারাপও না, মোটামুটি ভালোই লেগেছিলো আমার কাছে। এখন এই যেগুলো দিয়ে দিলাম, এগুলো আমার পাতলা হয়ে গেছে, আর একটু ভারী করা লাগতো তাহলে বেশি বেশি ফুলে উঠতো। তবে যেটুকু হয়ে গেছে এটুকুই মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে। এরকম ফুলে উঠলেই সুন্দর। তবে একটা ড্রাগন ফলের যে একটা ঘ্রাণ থাকে, মানে কেমন, মানে যারা খাননি তারা বুঝতে পারবেন না, যারা খাইছেন তারা বুঝতে পারবেন যে অনেক পাতলা হওয়ার কারণে পুরিগুলো পাতলা পাতলা হয়ে গেছে। পরবর্তীতে আবার ভারী করে বানিয়েছি, ওগুলো আবার ভালো হয়েছিল, ফুলে ফুলে উঠছিল কয়েকটা ওই রকম হয়েছিল। তারপর এগুলো বানানো হয়ে বাচ্চাদেরকে দিয়ে আমি এখন রুটি বানিয়ে নিচ্ছি। এগুলো আবার নষ্ট করে ফেলবো, তার সে রুটি বানিয়ে নেই, রাত্রে খাওয়াও হবে। এই জন্য রুটি বানালেও রুটিটা বেশি মজা ছিল, হয়তো বা মাংস দিয়ে খেলে বেশি মজা লাগতো। আমার বাসায় যে সবজি তরকারি ছিল আমি সেগুলো দিয়ে খাইছিলাম, তো মোটামুটি ভালো লেগেছিলো। নতুন একটা খাবার ট্রাই করলাম, আর অনেক নতুন নতুন খাবার খাইতে অনেক ভালো লাগে, অনেক আগ্রহ লাগে যে কেমন লাগবে কেমন হবে। তো মোটামুটি আমার কাছে অনেক ভালো লেগেছিলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন, আর ভালো লাগলে ড্রাগন ফলের রুটি বানিয়ে খেতে পারেন, পুরি বানিয়েও খেতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।